আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখবেন। আশা করি ভালো লাগবে। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার, সেটা অন্য কারো কাছে কষ্টেরও হতে পারে। মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই, সে মানুষটা কখনো কারো প্রিয় হয় না। কথাটা শুনতে খারাপ লাগবে, এটাই বাস্তব। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন। মনে রাখবেন, একটি ছোট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সেও তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরে মানুষ তোমাকে স্মরণ করবে। পৃথিবীতে যদি ছাড়ার মতো কিছু থাকে, তাহলে সর্বপ্রথম অন্যের কাছে থেকে আশা করা ছেড়ে দিন। কাউকে বারবার বোঝানোর চেয়ে নিজেকে একবার বুঝিয়ে নেওয়া অনেক ভালো। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো, তবে পরের স্টেশনে নেমে যাও, কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে। তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। নিজ থেকে কখনো কাউকে আপন করতে যেও না। এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। সত্যের পথে চলতে কষ্ট হয় ঠিকই, তবে একটি সুবিধা থাকে, ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কি, আমি মাথা উঁচু করে বলবো, আমার বাবা। ১০০ বছর বাঁচার জন্য ১০০ বছর হবার প্রয়োজন নেই। শুধু একদিনই এমন কাজ করে যাও যাতে লোকে তোমার ১০০ বছর পর্যন্ত মনে রাখে। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। কখনোই নিজের দুর্বলতা কাউকে জানাতে নেই। অর্ধেক লোকেই তোমার কষ্টটা বুঝতে পারবে না, আর বাকি অর্ধেক তোমার দুর্বলতার সুযোগ নেবে। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা আল্লাহই ভালো জানে। অতএব কোনো মানুষের সাথেই অমানুষের মতো ব্যবহার করা উচিত নয়। একটা গাছ দিয়ে বাগান হয় না, একটা ফুল দিয়ে মালা হয় না, একটা বই দিয়ে লাইব্রেরি হয় না, একটা ইট দিয়ে বাড়ি হয় না। তাহলে একটা বউ দিয়ে সংসার কিভাবে হবে? কর্ম কোনোদিনই ছোট হয় না, সব কর্মই সমান। সেটা ডাক্তার হোক কিংবা দিনমজুর, ইঞ্জিনিয়ার হোক বা মেথর। কারণ আমরা সকলেই দুমুঠো অন্যের জন্য পরিশ্রম করে চলেছি। ৩ ধরনের লোক বেশি পেরেশানিতে থাকে। নাম্বার ১, সাহায্যকারী। নাম্বার ২, দায়িত্বশীল। নাম্বার ৩, যার অন্তর পরিষ্কার। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনই জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। সবাইকে বিশ্বাস করলে বিশ্বাস কথাটি একদিন মূল্যহীন হয়ে যায়। স্বামীদের প্রতি স্ত্রীর মনে গভীর ভালোবাসা থাকে, যা অনেক স্বামী বোঝে না। স্ত্রী একটু রেগে কথা বললেই মনে করে তাকে অবহেলার নজরে দেখছে। আসলে কিছু রাগের ভেতরেও থাকে স্বামীর জন্য স্ত্রীর যত্ন, সম্মান এবং দায়িত্ব। যে সমস্ত জ্ঞান তোমার শক্তিশালী মজবুত করে তাকে গ্রহণ করো, এবং যে বিচার ও জ্ঞান তোমার দুর্বল করে তাকে দূর করে দেওয়া প্রয়োজন। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও গর্ব করবেন না, কারণ সেটা আপনি নির্বাচন করেননি। গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে, যা নিজে গঠন করেছেন। আমি টাকাকে জিজ্ঞেস করলাম, তুমি তো একটা কাগজের টুকরো মাত্র। টাকা হেসে উত্তর দিল, হ্যাঁ, আমি একটা কাগজের টুকরা মাত্র, কিন্তু এমন এক কাগজের টুকরা যে জীবনে কখনো ডাস্টবিন দেখেনি।
সমস্ত শক্তি তোমার ভিতরে বিরাজমান রয়েছে। নিজেকে কখনোই দুর্বল ভেবো না। ওঠো, নিজেকে জাগিয়ে তোলো। নিজের ভেতরের শক্তিকে চিনতে শেখো। তারপর দেখবে জগৎ একদিন তোমার হাতের মুঠোয়। দাওয়াত দিলেও কখনো ৩ জনের বাড়িতে যাবেন না। নাম্বার ১, যে খাওয়ানোর পরে খোঁটা দেয়। নাম্বার ২, যার অবৈধ পথে উপার্জন করে। নাম্বার ৩, যারা মুখে মুখে প্রশংসার জোয়ার ভাসে কিন্তু পেছনে বদনাম করে। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। আমি ২১ বছর বয়সে এসে হাঁপিয়ে গেছি বাস্তবতার কাছে, আর আমার বাবা ৫০ বছর বয়সে এসেও বলে, চিন্তা করিস না, আমি তো এখনো বেঁচে আছি। একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসতে অনেক বেশি সময় নেয়, কিন্তু তাকে ঘৃণা করতে ১ সেকেন্ডও সময় নেয় না। একটা ছেলে সামান্য কিছু সেকেন্ড নেয় ভালোবাসতে, কিন্তু অনেক সময় নেয় মেয়েটাকে ঘৃণা করতে। গরিবকে কখনো অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। রাগ ছাড়া কোনো সম্পর্কই সুন্দর হয় না। সংসার জীবনে রাগ, অভিমান যত বেশি থাকবে সংসার তত সুন্দর হবে। তবে মনে রাখতে হবে, কোনো রাগই যেন দীর্ঘায়িত না হয়। প্রতিদিনের রাগ, অভিমান প্রতিদিন মানিয়ে নিতে হবে, তাহলেই জীবন সুন্দর হবে। জীবনে খারাপ সময় আসা খুবই দরকার, না হলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। বর্তমান সমাজটাই এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও, কারণ জবাব তুমি নয়, সময় দেবে। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারা একদিন জীবনে অনেক কিছু করে দেখায়। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় কিছু মানুষের ব্যবহার সারা জীবন মনে থাকে। আপনি কতটা শিক্ষিত সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনার চরিত্র কতটা উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ। যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। মানুষ সবচেয়ে বেশি যাকে ভালোবাসে তাকেই বেশি সন্দেহ করে, কারণ তার প্রিয়জনের হাত কাউকে দিতে চায় না। শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না, তুমি ভালো কাজ করে এমনি তোমার অনেক শত্রু হয়ে যাবে। হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে ১২ ঘন্টা সময় লাগে, কিন্তু হারিয়ে যাওয়ার বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া যায় না। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক না, কারণ ভদ্রতার ভাষা সবাই বোঝে না। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে অনেক গুণ বেশি শিক্ষা দিয়ে দেয়। পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হলো ঘুম, যা মানুষকে কিছু সময়ের জন্য হলেও দুঃখ থেকে মুক্তি দেয়। চুপ থাকতে শিখুন, দেখবেন একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছি সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনোই নষ্ট হবে না। মানুষের মন দেখে ভালোবাসুন, গায়ের রং দেখে নয়। যারা রাগটা সহজে প্রকাশ করে ফেলে তারা সাধারণত ভালো মনের মানুষ, কিন্তু যারা রেগে গেলেও মুখে প্রকাশ করে না তারা সাপের চেয়েও বেশি বিষাক্ত হয়। ভালো তাকিয়ে বাসো, যে বিপদের সময় বুকে জড়িয়ে বলবে, চিন্তা নেই, আমি তো আছি। আজ যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছেন, এমন একটা দিন আসবে এর চেয়ে বেশি ঠকবেন। সময়ের জন্য অপেক্ষা করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না। একটি কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন আমার ভিডিও কেমন লাগে। ভালো থাকবেন।